সুন্দর না মন্দিরটা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো আজকে বিকেলবেলা ছেলে আর আমি মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরু করার জন্য। এটা অবশ্যই আমাদের বাড়ির পাশেই। তো ওর বাবা যেহেতু বাড়িতে নেই, ও ঘোরার জন্য খুবই কান্না করে, কারণ ওর বাবা থাকলে আমাদের প্রত্যেক দিন বাইকে ঘোরায়। তো আমিও বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে একটু ঘোরাঘুরি করার জন্য। তো ভালো, আমাদের বাড়ির চারপাশে না অনেক রকমের মন্দির রয়েছে। তো দুটো মন্দির একেবারে পাশে। তো চলো, ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর এই যে মন্দিরটা দেখালাম, এটা একেবারে নতুন তৈরি হচ্ছে, এখন উদ্বোধন হয়নি। তো চলে আসলাম প্রথমে আমাদের বাড়ির একেবারে পাশে রানী সতীজি মন্দিরে। এই মন্দিরে আমরা প্রত্যেকটা দিনই যাই, কারণ প্রত্যেকটা দিন সকাল 7টার দিকে, দুপুর 12টার দিকে, আবার রাত্রি নয় সন্ধ্যা 6টার দিকে, আবার রাত্রি 8টার দিকে আরতি হয়। তো এখানের মধ্যে সকাল 7টার দিকে তো ছেলেকে নিয়ে যেতেই হয়। মানে কি, আমাদের বাড়ি থেকে আর মন্দির আরতি শোনা যায়। তো যখন এখানে আরতি শুরু হয় আর এখানে তোমার ঢাক ঢোল বাজতে থাকে, তখনই আমার ছেলে কিন্তু যাওয়ার জন্য একদম উতলা হয়ে যায়। তাই জন্যই দেখো, এখন ছেলে ভালোভাবে হাঁটতে শেখেনি, কিন্তু এখানে এই ব্যারিকেডের মধ্যে দাঁড়াতেও খুবই ভালোবাসে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতে থাকে। এখন যেহেতু বিকেল 5টা বাজে, তাই মন্দিরের দরজা বন্ধ আছে। পাক্কা 6টার দিকে এখানে আরতি হয়। তো আমি বললাম চলো বাবা, আমরা এবার কৃষ্ণ মন্দির থেকে ঘুরে আসি। আর ও তো সেই খুশি। কালকে ছেলের শরীর ভালো ছিল না, কালকে সারাদিন ওর জ্বর ছিল। তো আজকে যখন একটু বেটার ফিল করছে, ও মনে হয় অনেকটা বেটার ফিল করছে, তার জন্যই ও একটু হাসছে। মানে কালকে সারাদিন বলতে গেলে হাসেই নি। তো ছেলেকে নিয়ে যখন বের হলাম, ও তো প্রায় প্রচণ্ড খুশি আর খেলা শুরু করে দিয়েছে এখানে। আসলে যখন ওর বাবা বাড়িতে থাকে, ওকে অল টাইম ঘোরায় ফিরায় খেলাধুলা করায়। তাই জন্য যখন করে ওর বাবা চলে যায় না, এই প্রথম 2-3 দিন আমার ভীষণ অসুবিধা হয় ওকে হ্যান্ডেল করতে। তারপরে আস্তে আস্তে যখন সেট হয়ে যায়, তখন তো হয়েই যায়। তো চলো, তোমাকে এই মন্দিরের চারপাশটা দেখাই। এখানেও কিন্তু বছরে 2বার খুব সুন্দর পূজা হয়। এরপরে যখন পুজো হবে, তোমাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করব। আর ওই যে দেখতে পাচ্ছ, ওই বাড়িতেই কিন্তু আমার। তো যাই হোক, এবার যাবো পাশের কৃষ্ণ মন্দিরে। এই মন্দিরটা নতুন তৈরি হচ্ছে। দেখো মন্দিরটার দেওয়ালটাও কত সুন্দর। খুব শীঘ্রই মন্দিরটার উদ্বোধন হবে। আর যখন হবে তখন অবশ্যই তোমাদের ভিডিওটা শেয়ার করব। মন্দিরটার কাজগুলো এত সূক্ষ্ম ডিজাইন না, কি বলবো বন্ধুরা, প্রচণ্ড সুন্দর। আর দেখো চারপাশের বাগানটাও কতটা সুন্দর। এখানে অনেক সুন্দর গাছও রয়েছে, সুন্দর ফলের আর ফুলের গাছও রয়েছে। তো বন্ধুরা, এই যে বাচ্চা নিয়ে না সবসময় ভিডিও করাটা না আমার একটু টাফ হয়ে যায়, কারণ বুঝতেই পারছো ছোটো বাচ্চা, ভয়েস এডিটিং দিতেও সবসময় টাইম পাই না। এখন যেমন ছেলে ঘুমোচ্ছে, তাই ভাবলাম ভিডিওটা এডিট করে রাখি। আমি ছেলেকে নিয়ে মাঝে মধ্যে এখানে বিকেলে চলে আসি, ও সময়টা ভালোই কাটে। আর দেখো এখানে এসে কতটা খুশি, তোমাদের কি বলবো। আর এখন ও আস্তে আস্তে বড় হচ্ছে, প্রতিদিন কোনো না কোনো জিনিস শেখে নতুন। আর সেটা না আমাকে ভীষণ আনন্দ দেয়। কোথায় ঘুরে আসছো? হ্যাঁ, এই যে দেখি। টুকি টুকি ধাপ্পা, টুকি ধাপ্পা। তুমি টুকিও খেলতে পারতেছো? ওরে বাবারে, টুকি ধাপ্পা। বিউটিফুল একটা মন্দির। আমাদের বাড়ির ঠিক পাশে এটা তৈরি হচ্ছে কৃষ্ণ মন্দির। খুব শীঘ্রই এটা ওপেন হবে। বন্ধুরা, আমি যে নতুন ভিডিও করা স্টার্ট করেছি ব্লগগুলো, তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাকে অনেক সাপোর্ট করো, যাতে আমি আরও অনেক এগিয়ে যেতে পারি। তো অনেকটা সময় ধরেই ছেলের সাথে খেলাধুলা করলাম। আর নতুন হাঁটতে শিখছে, তো তাই কোলের থেকে নামতেই চায়, শুধু কোলে উঠতেই চায় না, হাঁটতে চায়। কোথায় ফুল দেখাও? কোথায় তুলছো তুমি ফুলটা? দেখাবো না? একটু দেখো, একটু দেখো। এই যে এদিকে দেখো, সামনে। এই যে তোমার কানে দেখা যাচ্ছে তো।
এই যে মায়ের কানে একটা আছে, কোথায় আমার কানে, কোথায়? সুন্দর। না না আমি দিব না, এটা আমার। তোমাকে দুটো দিছি না, এই যে একটা। ফুল দেখাও তো, ফুল বলো তো, ফুল বলো, ফুল ফুল, আচ্ছা ফুল। তো কেমন লাগলো রানী সতীজি মন্দিরে আরতি। তো আমরা এখানে চলে আসলাম, সন্ধ্যা হয়ে গেছিলো তার জন্য। এত সুন্দর সুন্দর মন্দিরের সামনে বসবাস করি নিজেকে খুব লাকি মনে হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।